পেজ নাম্বার 179। কনক পানি চালের ভাত খান বড়বাবু। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। গ্রামের লোকেরা শ্রাদ্ধ শান্তির জন্য যাকে খবর দিয়েছিল মহানাম শতপথী। এক সময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। ভারতবর্ষ গল্পে গ্রামটিতে পৌষে বাদলা লেগেছিল মঙ্গলবার। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে নিখোঁজ ছিল। গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সময়টা সকাল। ইনি জন্মলগ্ন থেকে বহুরূপী নাট্যগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। ইনি কে? অমর। মোহাম্মদের ক্যাশটা দাও তো। বক্তা হলেন রজনী। রজনীকান্তের প্রেমিকা রজনীকান্তকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন? আলমগীর। মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম কথাটির বাংলা অর্থ অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। অমরের বুকের ছাতি কত ইঞ্চি? 33 ইঞ্চি। তুমি থিয়েটার করা ছেড়ে দাও। বক্তার একথা বলার কারণ থিয়েটারের অভিনেতার সামাজিক গ্রহণযোগ্যতার অভাব। পাঞ্জা সাহেবের শিখরা চাকার তলায় প্রাণ দিয়েছিল। এক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে মানবিক মূল্যবোধ। তারা থাকতো কোন বাসায়? তারা বলতে কবি কাদের বুঝিয়েছেন? লিমা তৈরি করা মিস্ত্রিদের। শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পী হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয়দের তৈরি প্রথম সবাক চলচ্চিত্র আলমারা। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। ল ধ্বনিটি হল পার্শ্বিক ব্যঞ্জন। আলাপ প্রলাপ বিলাপ শব্দের ল্যাপ অংশটি হল ক্র্যানবেরি রূপমূল। পেজ নাম্বার 192। টুনুর মাছ যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে টিকতে পারবে 15 থেকে 20 দিন। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো মেজ বউয়ের কাজ। ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব 2 মাইল। মারা যাওয়ার সময় বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন মোল্লা সাহেব। কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিবারে। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনীয় দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। অলস সূর্য ছবি আঁকে সন্ধ্যার জলস্রোতে। শহরের অসুখ হল সবুজ ধ্বংস করা। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। এই কি রবীন্দ্রনাথের গান? ড্যাশ কি পারমিশন দেবে? বিশ্বভারতী থেকে। আহত মেয়েটির পিঠে হাত দিয়ে, এটা পিঠে নয়, এটা মাথায় হবে, কে হাত দেন? অমর। রজনীকান্ত বাবু রামব্রিজকে বকশিস দিয়েছিলেন 3 টাকা। আজ সারারাত্রি ঘুমাবো না কথাগুলি বলেছিল সুজা। সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য আটলান্টিসে। শাখা হলে রাতে শুতে হতো মেঝেতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেন নন্দলাল বসু। চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় 1 জুলাই। জারি শব্দের অর্থ ক্রন্দন। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। অদৃষ্টত মানেন আপনি? সংলাপটির বক্তা কে? কালীনাথ। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হল 7টি। ফোন শব্দটি ক্লিপিংস এর উদাহরণ। পেজ নাম্বার 205। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। এখানে যার কথা বলেছে সে হল মৃত্যুঞ্জয়। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হল বড় পিসিমার বিয়ে হয়নি। সেটাই সবাইকে অবাক করেছিল। যা অবাক করেছিল দুর্যোগে বেঁচে বর্তে হেঁটে আসার ক্ষমতা। মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে একথা বলার কারণ গ্রামে বিদ্যুৎ নেই। কি উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ। সকল দেনা শোধ করে দিতে কবি দেনা শোধ করবেন কিভাবে? মৃত্যুর মধ্য দিয়ে। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা। শহরের অসুখ কথাটির তাৎপর্য হল সর্বগ্রাসী নগরায়ন। সংস্কৃত পড়নি? মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম বক্তাকে শম্ভু।
তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এই প্যাঁচ হলো ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ। রজনীকান্ত চুলে কলম লাগান, প্রত্যহ হাফ সিসি। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বক্তিয়ার। বেরটোল্ড ব্রেক্ট হলেন একজন জার্মান কবি। সাকা কথার অর্থ হল মহৎ আদর্শের জন্য আত্মবলিদান। বহু শরীরে বিষয়টিকে প্রতিষ্ঠা করেছেন মিখাইল বাখতিন। প্রকৃতি এবং প্রত্যয় মিলে যে ব্যাপার সেটাকে বলা হয় প্রাতিপদিক বা স্টেম। বোম্বে ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। এখানে কিন্তু অপশানটি নেই। আইজেনস্টাইন। শাহজাদি সম্রাট নন্দিনীর মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। নীরদ সি চৌধুরীর বিখ্যাত অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থে কার কথা বলেছেন? মহেন্দ্রচন্দ্র নন্দী। এডমন্ড হিলারি ও তেনজিং নরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন 1953 খ্রিস্টাব্দে। পেজ নাম্বার 216। দৌড়াতে বাধ্য হয় কারা? দৌড়াতে বাধ্য হয় কীর্তন দল। সারবন্দি ছড়াদ হবে নদীর পাড়ে। হাল ছেড়ে দিতে হয় কাকে? নিখিলকে। যারা লাইন দিয়ে বসে, কখন লাইন দিয়ে বসে? ভোর 4টে থেকে। সবে বাস থেকে নেমেছেন, কে নেমেছেন? ভট্টাচার্য মশাই। রূপনারায়ণের কুলে বলতে কবি বুঝিয়েছেন রূপময় পৃথিবীকে। ভোরের জন্য অপেক্ষা করছিল সুন্দর বাদামি হরিণ। মহুয়ার দেশের সকাল শিশিরে ভেজা সবুজ। শহরের অসুখ আসলে সর্বগ্রাসী নগরায়ণ। খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির, কে হাজির? সরকারের পেয়াদা। মঞ্চের মাঝখানে উল্টানো ছিল একটি টুল। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি। কার হাতে? রজনীর হাতে। এর নাম হওয়া উচিত অভাব নাটক। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায়, মাঠে ঘাটে। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। কেঁদেছিল খুব, কে কেঁদেছিল? ফিলিপ। আমার মাথার কাছে এসে থেমেছে, কি থেমেছে? ট্রেন। বাংলা গজল রচনায় পথিকৃৎ হলেন অতুল প্রসাদ সেন। 12টি কাকের ছবির অ্যালবামটির নাম 12 ইঙ্ক স্কেচেস। ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরুসদয় দত্ত। প্রথম আধুনিক থিসরাস হল রোজেটের থিসরাস। টেলিফোন থেকে ফোন কথাটি হল ক্লিপিংস এর উদাহরণ। পেজ নাম্বার 227। মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা 9 জন। ভাত খাবে, কাজ করবে। কাজের দফা হলো 14 দফায়। সে ছিল পেশাদার লাঠিয়াল, সে হলো করিম ফরাজি। খানিক পরেই যে আসছে মৃত্যুঞ্জয়। তিনি লাইন করে ফেলেন, তিনি বলতে তান্ত্রিক। কিন্তু আমাদের কাছে নেন, যা নেওয়ার কথা বলা হয়েছে খাজনা। ওই সিনটা মনে আছে তোমার? যে নাটকের সিন, শাহজাহান। মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল। দেখছো না বার্থ রেট কি হাই? বিষয়টি হলো প্রেমের। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমি দেখি কবিতায় কবির চোখ চায় সবুজ। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির কাব্যগ্রন্থ হলো ধানক্ষেত থেকে। সে কখনো করে না বঞ্চনা, যার কথা বলা হয়েছে কঠিন সত্য। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর্মাডা ডুবে যাওয়ায়। অলৌকিক গল্পটির অনুবাদক হলেন অরিন্দ সৌরভ। সন্ধ্যা মুখোপাধ্যায় যে উপাধিতে ভূষিত হয়েছিলেন গীতশ্রী। কোন খেলোয়াড়ের আত্মজীবনীমূলক গ্রন্থ? গোল। ধ্যানচাঁদ। প্রযুক্তি বিজ্ঞানে PMB নামে পরিচিত ছিলেন পেরিমোহন বাগচি। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায়, মাঠে ঘাটে। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। ধন্য শব্দের আদি অর্থ
ধনবান, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এই অর্থ পরিবর্তনের ধারাটি হল শব্দার্থের প্রসার। টেলিফোন থেকে ফোন উদাহরণটি ক্লিপিংস। পেজ নাম্বার 238। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। বুড়িমা তুমি মরনি কথাটি বলেছিলেন চৌকিদার। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চার রান্না হয় পদ্মজালি। কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে শনিবারে। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার রূপ। শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল। ঘুমহীন তাদের চোখে হানা দে। কি হানা দে? ক্লান্ত দুঃস্বপ্ন। ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? এখানে এটা ধানক্ষেত থেকে হতো, কাব্যগ্রন্থের নাম ধানক্ষেত থেকে, কিন্তু এখানে শুধু ধানক্ষেত দেওয়া আছে, তার কাব্যগ্রন্থটি হবে ধানক্ষেত থেকে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস প্রেম উক্তিটি করেছেন বৌদি। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? হাসির নাটকের। কে জিতেছিল একলাসে? একলা বলতে কার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফ্রেডারিক। গল্পটা মনে পড়লে হাসি পেত। গল্পটি ছিল গড়িয়ে পড়া পাথর থামানো। উষ্মধ্বনিটি হল তালবস। রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। প্রথম বাংলা সবাক সিনেমা হল জামাই ষষ্ঠী। সাঁওতাল দম্পতি ও সুজাতা নামক ভাস্কর্যের স্রষ্টা রামকিঙ্কর বেইজ। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পেজ নাম্বার 248। এ হলো ভগবানের মার। বক্তা সতীশ। নিখিল অবসর জীবনে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। নিঃসার বুড়িকে দেখে গ্রামের সকলে প্রথম খবর দিয়েছিল চৌকিদারকে। উৎসবের বাবার নাম হরিচরণ। ভাত খাবে কাজ করবে উক্তিটি বক্তা বামুন ঠাকুর। মহুয়ার দেশের মানুষের চোখ ঘুমহীন, কেবল সবুজ খায় শহরের অসুখ। ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে যে কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে। নদীর জলে নামার আগে হরিণের শরীর ছিল ঘুমহীন ক্লান্ত বিহল। কালীনাথ সেন ছিলেন প্রম্পটার। এর নাম হওয়া উচিত অভাব নাটক। শম্ভু মিত্রর মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে। পুত্র রাজনীতি বড় কূট। বক্তা ঔরঙ্গজেব। বক্তা এখানে রজনীকান্ত হবে, কারণ রজনীকান্ত ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তখন কথাটি বলেছিলেন। এখানে হয়তো পরীক্ষায় রজনীকান্ত কিংবা ঔরঙ্গজেব দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতী লতা দোলে। আমি তো চললাম কোন নাটকের উক্তি? পথিক। গলদের যুদ্ধে হারিয়েছিলেন সিজার। পাঞ্জা সাহেবের মানুষদের আত্মত্যাগের গল্পটি লেখককে শুনিয়েছিলেন মায়ের বান্ধবী। থিসিরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। উজবুক কথার আদি অর্থ উজবেক জাতির লোক, বর্তমান অর্থ বোকা। এটি হলো শব্দার্থের রূপান্তর। মোর প্রিয়া হবে এসো রানী, গানটি রচয়িতা নজরুল ইসলাম। তরমুজ রসিক ছবিটি যার? পরিতোষ সেন। নষ্টনীড় গল্প অবলম্বনে সিনেমাটি হলো চারুলতা।